নমস্কার, মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিলি মজুমদার হাজির হয়ে গেছি নতুন একটি দুর্দান্ত স্বাদের রান্না নিয়ে। আলু ছানার পরোটা, যেটা ব্রেকফাস্ট ও ডিনারে অসাধারণ খেতে লাগে। প্রথমে প্রেশার কুকারে নিয়েছি বা প্রেশার কুকারে 3টে ছোট আলু নিয়ে এবার তাতে জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি 3 থেকে 4টে সিটি মেরে আলুটাকে সিদ্ধ করে নেব। সিটি মারা হয়ে গেছে, আলুটা হালকা ম্যাশড করে নিয়েছি। আলু যে পরিমাণে, ছানা তার অর্ধেক পরিমাণে নিয়েছি। আমি এটা বাড়িতে পেতে রেখেছিলাম ছানা, আপনারা চাইলে বাজারের কেনা ছানাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি, সবটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার সেকেন্ড পর্যায়ে আমি আবারও সব কিছু মিক্স করব। দিয়ে দিচ্ছি 1 বড় কাপের 1 কাপ আটা, অনেকটা পরিমাণে জোয়ান, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, দিয়ে দেব মেথি, কাসুরি মেথি, পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। দিয়ে একটু জল দিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে মাখতে হবে। এবারে রুটি যেরম করে সেরমভাবে আমি এক একটা করে লেচি বানিয়েছি, নিয়ে বেলে নিয়েছি। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে যেতে ওই শুকনো তাওয়াতেই আমি পরোটাগুলো সেঁকতে দেবো। পরোটাগুলো দুটো পরোটা নিয়ে করে দেখাচ্ছি। দেখুন এপিট ওপিট করে ভালো করে সেঁকা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এসে আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো আর সাইড থেকে অল্প সাদা তেল দিয়ে দেবো, এর থেকে বেশি তেল দেব না। এইবারে আমার ভালো করে পরোটাগুলো ভেজে নিতে হবে। এদিক ওদিক করে আমি লাল করে পরোটাগুলো ভেজে তুলে নেব। দেখুন আমার একদম ভালো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি এই করে পরপর সব পরোটাগুলো করে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।